2026 সালের মাধ্যমিক বন্ধুরা, তোমাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে চলেছি সেই ভিডিওটি হলো তোমাদের বাংলা সাবজেক্টের কোনটায় কবিতার বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন, অর্থাৎ কবিতা থেকে যে বহু বিকল্প ভিত্তিক কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু বড় কোশ্চেন পড়েছো, কিন্তু পড়ার সত্ত্বেও কিন্তু তোমাদের এই ছোট প্রশ্ন নিয়ে যে অনেক সমস্যা আসে সেই সমস্যাটা দূর করার জন্যই আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। কোন দেখো সাবজেক্ট লিখেছি, অর্থাৎ ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট বেঙ্গলি পার্ট 2 বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং উত্তর। কোথা থেকে? কবিতা থেকে। দেখো প্রথমে শেয়ার করব আয় আমরা বেঁধে বেঁধে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। 2 নম্বর হচ্ছে প্রলয় উল্লাস, 3 নম্বর হচ্ছে সিন্ধু তীরে, আর 4 নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান। এই 4টি কবিতা থেকে কিন্তু তোমাদের সামনে প্রশ্ন শেয়ার করব। সেই প্রশ্নগুলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এর আগে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে 3টি কবিতা থেকে কিন্তু আমি শেয়ার করেছি। আজকে কিন্তু এই যে 4টি কবিতা থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো শেয়ার করব, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলবো সব কোশ্চেন পড়েছো, পড়া সত্ত্বেও কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই চলো শুরু করা যাক। দেখো শুরুতেই আমি বলবো আজকে তোমাদের সামনে শেয়ার করব এই বাংলা সাবজেক্টের কবিতা থেকে, অর্থাৎ কবিতা থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করব সেই কোশ্চেনগুলো হলো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আর উত্তর। 1 নম্বর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, 2 নম্বর হচ্ছে অভিষেক, 3 নম্বর অভিষেক নয়, প্রলয় উল্লাস, আর 3 নম্বর হচ্ছে সিন্ধু তীরে, 4 নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান। এই 4টি কবিতা থেকে কিন্তু শেয়ার করব। আগে কিন্তু 3টি কবিতা থেকে শেয়ার করছি, আজকে কিন্তু শেয়ার করব এই 4টে কবিতা থেকে। এই 4টে কবিতা থেকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো কিন্তু তোমরা ধরেই নিতে পারো যে পরীক্ষায় আসছে। তাই এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে। দেখো 1 নম্বর কোশ্চেন, দেখো আমার মাথায় ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। তাহলে আমার মাথায়টা কি? আকাশ, বাতাস, বিমান আর বোমারু। এর উত্তরটা হচ্ছে এই বোমারু। 2 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের আমাদের বাঁয়ে ড্যাশ শূন্যস্থান। তো এই শূন্যস্থান পূরণ করতে হবে পাহাড়, ক পাহাড়, খ জঙ্গল, গ গেরেখাত, আর ঘ হচ্ছে ধস। এর উত্তরটা হবে যে গেরেখাত। তাহলে 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো 1 নম্বর হচ্ছে, দেখো জুলাই পাশা জলি পাষাণ হয়ে আছি এর থেকে। আর 2 নম্বর হচ্ছে পাঁজরে দাঁড়ের শব্দ, 3 নম্বর হচ্ছে দিনগুলি রাতগুলি, 4 নম্বর হচ্ছে নিহিত পাতাল ছায়া। তাহলে এর উত্তরটা হবে ক। এই ক এর উত্তরটা হবে, অর্থাৎ জলই পাষাণ হয়ে আছি, এই এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবার দেখো 4 নম্বর কোশ্চেন যে আমরা 12 মাস কি? দেখো আমরা 12 মাস কি? এই আমরা 12 মাস কি, দেখো এক ক হচ্ছে সুস্থ, খ অসুস্থ, গ ভিখারি, আর ঘ ধনী। এর উত্তরটা হবে গ। তাহলে এবার আমরা চলে যাব এর পরের পাতায়। দেখো পরের পাতায় যাওয়ার আগে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে উত্তরটা তোমাদের পড়তে সুবিধা হবে। চলে যাব পরের পাতায়। পরের পাতায় গিয়ে দেখো কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন শেয়ার করেছি, প্রায় 30টা 40টা কোশ্চেন হবে। হ্যাঁ, প্রায় 30টা 40টা কোশ্চেন হবে। হ্যাঁ 26, দেখো অনেক কটা পাতা থেকে প্রায় 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথেই এখান থেকে উত্তরটাও কিন্তু পেয়ে যাবে। আর এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, এটা ধরে নিতেই পারো। 5 নম্বর কোশ্চেনটা দেখো, এই পায়ে পায়ে হিমানির বাঁধ, এই হিমানি কথার অর্থ কী? এই হিমানি কথার অর্থ হচ্ছে ক তুষার, খ পাথর, গ জল, আর ঘ মাটি। এর উত্তরটা হবে এই তুষার। 6 নম্বর কোশ্চেন দেখো, হয়তো কি বেঁচে আছি? আমরা, ক হচ্ছে আমরা, খ পৃথিবী, গ ভিখারি, আর ঘ গাছ। তাহলে এই থেকে কিন্তু এই বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন থেকে কিন্তু খুঁজে বের করা একটু কঠিন। তাই আমি কিন্তু এখান থেকে, অর্থাৎ এই বই থেকে বিভিন্ন রেফারেন্স বই ঘেটে, টেস্ট পেপার ঘেটে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। তাহলে এর উত্তরটা হবে হয়তো কি বেঁচে আছে কি? পৃথিবী। এর উত্তরটা হবে পৃথিবী। 7 নম্বর কোশ্চেনটা দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি বা কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে কতবার? একবার, ক একবার, খ 2বার, আর গ 4বার, আর ঘ হচ্ছে একবারও না। আচ্ছা তাহলে এর উত্তরটা হবে কি? না 2বার। 2বার ব্যবহৃত হয়েছে, 2বার ব্যবহৃত হয়েছে।
এবার চলে যাব আমরা 8 নম্বর কোশ্চেন, মহাকাল সারথি কিসের চাবুক মেরেছিল? 8 নম্বর কোশ্চেন, মহাকাল সারথি কিসের চাবুক মেরেছিল? দেখো, ক হচ্ছে চামড়ার চাবুক, খ হচ্ছে রক্ত তড়িৎ, আর গ রকে যোগ্য রূপে, আর ঘ হচ্ছে ভুল হলো একটুখানি, চামড়ার চাবুক, আর খ হচ্ছে রক্ত তড়িৎ, আর গ বেতের চাবুক, আর ঘ হচ্ছে পূর্বোক্ত কোনোটিই নয়। তাহলে এর মধ্যে কোনোটিই নয়, না হলে এর মধ্যে একটি, তাই তো? তাহলে এর উত্তরটা হবে এই রক্ত তড়িৎ। 9 নম্বর কোশ্চেন দেখো, দেবতা কোথায় বাধা পড়ে আছে? দেখো, এই দেবতা কোথায় বাধা পড়ে আছে? হিমালয়ে বাধা পড়ে আছে, দেবালয়ে বাধা পড়ে আছে, যজ্ঞরূপে আছে, আর পাঠাগারে আছে। তাহলে এর উত্তরটা হবে গ, অর্থাৎ যজ্ঞরূপে। এবার চলে যাব, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিলে তোমাদেরই সুবিধা হবে পড়তে, তাই একটু স্ক্রিনশট তুলে নেওয়ার মতন ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে। তারপরে চলে যাব আমরা পরের দিকে। হ্যাঁ, তোরা সব 10 নম্বর কোশ্চেন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি প্রলয়োল্লাস কবিতায় কতবার আছে? ক হচ্ছে 16 বার, খ হচ্ছে 2 বার, গ হচ্ছে 20 বার, আর ঘ হচ্ছে 19 বার। এর উত্তরটা হবে 19 বার, 19 বার আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, অরুণ হেসে কে হাসবে? অরুণ হেসে হাসবে উষা। ক খ হচ্ছে মধ্যাহ্ন, গ হচ্ছে অপরাহ্ন, আর ঘ হচ্ছে গোধূলি। তাহলে এর উত্তরটা হবে ক, অর্থাৎ এই উষা। 12 নম্বর কোশ্চেন দেখো, মাভু শব্দটির অর্থ কি? অর্থাৎ 1 নম্বর উত্তর, অর্থাৎ ক এর উত্তরটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে থাকা। এই লুকিয়ে থাকা একটা, খ হচ্ছে বিদ্রোহ করা, গ হচ্ছে ভয় করো না, হ্যাঁ, আর ঘ হচ্ছে ভয়ে চুপ করে থাকা। তাহলে দেখো, এর উত্তরটা হবে গ, অর্থাৎ ভয় করো না। 13 নম্বর, স্তব্ধ জটায় কিসের বর্ণ দেখা যায়? ক হচ্ছে হরিদ্রা, ঘ নীলাভ, গ পেঙ্গল, আর ঘ লাল। তাহলে এর মধ্যে থেকে উত্তর কোনটা হবে? উত্তরটা হবে এই পেঙ্গল, গ উত্তর হবে। 14 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব পাতার বক্ষে কি ঝোলে? 14 নম্বর কোশ্চেনে দেখো, বিশ্ব পাতার বক্ষে কি ঝোলে? তরবারি ঝোলে, ক খ হচ্ছে পতাকা ঝোলে, আর গ এই ছুরিকা, আর ঘ কৃপান। তাহলে এর উত্তরটা হবে কৃপান। এবার দেখো 15 নম্বর কোশ্চেনে চলে যায়। 15 নম্বর, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? অর্থাৎ ক উত্তর হচ্ছে ক এর উত্তর, ক হচ্ছে সূর্যকে, খ হচ্ছে চন্দ্রকে, গ হচ্ছে ধূমকেতুকে, আর ঘ হচ্ছে নক্ষত্রকে। তাহলে এর উত্তরটা হবে কি না, এই ধূমকেতুকে। তাহলে ধূমকেতুকে, এই 15 নম্বর কোশ্চেন শেয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদেরই পড়তে সুবিধা হবে, তাই বলবো যে একটা স্ক্রিনশট অবশ্যই তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এই যে স্ক্রিনশট তোলার মতন ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এই পাতা উল্টানোর সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর লাইক দিলে কি হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব, আর তোমাদের সামনে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে হাজির হব, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে চলে আসবো পরের কোশ্চেনে। দেখো 16 নম্বর কোশ্চেনটা দেখো, যে কবি নতুনের কেতন বলেছেন কাকে? অর্থাৎ কালবৈশাখীর ঝড়কে, আর খ হচ্ছে বিশ্বমায়ের আসনকে, গ অট্টরোলের হট্টগোলকে, আর রবির কিরণকে। তাহলে এর উত্তরটা হবে যে কালবৈশাখীর ঝড়কে, এই যে ক উত্তরটা। এবার আসবো আমরা 17 নম্বর কোশ্চেন। দেখো, প্রলয়োল্লাস কবিতাটির মূল উপজীব্য কি? অর্থাৎ বিপ্লববাদ, ক খ হচ্ছে যুদ্ধ, গ হচ্ছে দুর্ভিক্ষ, আর ঘ আসন্ন ঝড়। এর উত্তরটা হবে ক, অর্থাৎ এই বিপ্লববাদ। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, নাহি নাহি তবা, হ্যাঁ নাহি তয়া সেখানে কি নাই? তাহলে ক হচ্ছে সুখ দুঃখ নাই, খ হচ্ছে দুঃখ ক্লেশ, গ আনন্দ বেদনা, ঘ হাসি কান্না। তাহলে এর উত্তরটা হবে দুঃখ ক্লেশ, দুঃখ ক্লেশ। 19 নম্বর কোশ্চেন দেখি, দিব্যস্থান। এই দিব্যস্থানটি কোথায় অবস্থিত? অর্থাৎ দিব্যস্থানটি ক পুরীতে, খ কলকাতায়, গ বৃন্দাবনে, আর ঘ হচ্ছে সিন্ধু তীরে। এর উত্তরটা হবে সিন্ধু তীরে। দেখো 20 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন গেলে এবার 20 নম্বর কোশ্চেন দেখো,
সমুদ্র নিপতি নিপতি সুতা কে? এই সমুদ্র নিপতি সুতা হলো লক্ষ্মী। খ হচ্ছে উমা, ঘ হচ্ছে ক খ গ, এটা গ হবে পদ্ম, আর ঘ হচ্ছে বারুণী। এর উত্তরটা হবে পদ্ম। তারপরে চলে যাব 21 নম্বর কোশ্চেন। রূপে অতি রম্ভা যিনি, এই রম্ভা হলেন কে? অপ্সরা ক, খ দাসী, গ দেবী, আর ঘ সখী। এর উত্তরটা হবে ক। এবার আমি চলে যাব পরের পাতার দিকে, অর্থাৎ পরের পাতার আগে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তোমাদের পড়তে সুবিধা হবে। এবার চলে যাব আমরা পরের পাতা, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে দেখো, 22 নম্বর কোশ্চেনটা দেখো যে ভঙ্গিল প্রবল বাও, ভঙ্গিল প্রবল বাও, বাও শব্দের অর্থটা কি? এই 22 নম্বর কোশ্চেন। বাও শব্দের অর্থ হচ্ছে বাতাস। তার আগে বলবো যে ক হচ্ছে বান আছে, আর খ হচ্ছে ঝড়, আর গ হচ্ছে বাতাস, আর ঘ হচ্ছে জল। এবার আসবো আমরা 23 নম্বর কোশ্চেন। বিধি মোরে না করো নৈরাস, উক্তিটি কার? অর্থাৎ ক নিপতির, গ ক খ গঙ্গার, ঘ ক খ গ, গ হচ্ছে পদ্মার, আর ঘ হচ্ছে প্রজার। তাহলে এর উত্তরটা হবে কি না এই পদ্মার। এবার আসবো 24 নম্বর কোশ্চেন। অগ্নি অগ্নি অগ্নিজলি ছেকে গতি, থেকে শব্দের গদ্যরূপটা লেখো। এই ছেকে শব্দের গদ্যরূপটা লেখো। ছেকে শব্দের গদ্যরূপ হচ্ছে ক হচ্ছে শেখ, খ শেখ, শেখ আর শেখ, আর গ হচ্ছে এই ছড়া, ছড়া বা ছক, আর ঘ হচ্ছে আগুন। এর উত্তরটা হবে শেখ, দন্তস্বয় চন্দ্রবিন্দুকার ক, এটা হবে উত্তর। 25 নম্বর কোশ্চেন দেখো। সখী সবে আজ্ঞা দিল, কার সখীগণের কথা বলা হয়েছে? অর্থাৎ ক নিপতির, খ ইন্দ্রের, গ পদ্মার, আর ঘ জলঙ্গির। তাহলে কার না এটা উত্তর হবে পদ্মার। এবার আসবো 26 নম্বর কোশ্চেন। দুঃখিনী রে করিয়া স্মরণ, আর দুঃখিনী হলেন কে? এই দুঃখিনী হলেন কে? দুঃখিনী হলেন রাজার কন্যা। খ হচ্ছে পদ্ম, আর গ সখী, আর ঘ চন্দ্রাণী। তাহলে এর উত্তরটা হচ্ছে পদ্ম। 26 নম্বর হয়ে গেল। এবার আমরা চলে যাব 26 নম্বর যাওয়ার আগে এখানে কিন্তু একটা স্ক্রিনশট অবশ্যই তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে, তাই স্ক্রিনশটটা তুলে নাও। আচ্ছা, চলে যাবো পরের পাতাতে। পরের পাতাতে গেলে আসবো 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন দেখো। পাতার পোশাক কাব্যগ্রন্থটির প্রকাশকাল কবে? অর্থাৎ ক 1917 খ্রিস্টাব্দে, খ 1997 খ্রিস্টাব্দে, আর গ 1915 খ্রিস্টাব্দে, আর ঘ 1990 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে কোনটা? এর উত্তরটা হবে হচ্ছে 1997 খ্রিস্টাব্দে। এবার 28 নম্বর কোশ্চেনে যাব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মোট পংক্তির সংখ্যা কটি? দেখো ক হচ্ছে 3টি, খ 18টি, গ 15টি, আর ঘ 20টি। এর উত্তরটা হবে 18টি। এবার 29 নম্বর কোশ্চেনে যাব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় 3টি স্তবকে পংক্তি বিন্যাস হলো কীরকম? দেখো কীরকম পংক্তি বিন্যাস হবে, অর্থাৎ ক এটা হচ্ছে 5, 6, 7, আর খ 4, 8, 17, আর গ 3, 4, 5, আর ঘ হচ্ছে 4, 5, 8। এর উত্তরটা হবে এটা হচ্ছে 5, 6, 7। এবার আসবো আমরা 30 নম্বর কোশ্চেন। বুলেট কোন জাতীয় শব্দ? ক হচ্ছে তৎসম শব্দ, গ খ বিদেশি শব্দ, গ তদ্ভব শব্দ, আর ঘ দেশি শব্দ। এর উত্তরটা হবে বিদেশি শব্দ। এবার আসবো আমরা গানের বর্ম রক্ষা করেছে। গানের বর্ম রক্ষা করেছে। ক হচ্ছে প্রতিবেশীকে, খ শুভকে, আর গ শত্রুকে, আর ঘ কবিকে। এর উত্তরটা হবে কবিকে। এবার আসবো 32 নম্বর কোশ্চেনে দেখো। রক্ত কিভাবে মোছা হয়? এই রক্ত কিভাবে মোছা হয়? গান দিয়ে মোছা হয়। খ জল দিয়ে, গ পা দিয়ে, আর ঘ হাত দিয়ে। এটা উত্তরটা হবে ক, অর্থাৎ গান দিয়ে। এবার চলে যাব, এখানে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলে তোমাদের পড়তে সুবিধা হবে, তাই পড়বে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো, যদি প্রয়োজন বোধ করো তাহলে কমেন্ট বক্সে এটা কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।
এবার আসবো আমরা 33 নম্বর কোশ্চেনে। 33 নম্বর কোশ্চেনের আসার আগে যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তারা অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবার চলে আসবো পরের কোশ্চেনে, অর্থাৎ 33 নম্বর কোশ্চেনে। দেখো, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? অর্থাৎ কে গান বাঁধবে? চিল বাঁধবে, শকুন বাঁধবে, গ কোকিল বাঁধবে, আর ঘ ময়ূর বাঁধবে। এর উত্তরটা হচ্ছে কোকিল বাঁধবে। দেখো কোকিল 34 নম্বর কোশ্চেন, এটা কমন হয়ে গেছে, একটু যে চালাক সে এখান থেকে পেয়ে যাবে। কোকিল গান বাঁধবে কি দিয়ে? ক রক্ত দিয়ে, খ কথা দিয়ে, গ সুর দিয়ে, আর ক খ গ ঘ সহস্র উপায়, অর্থাৎ রক্ত দিয়ে, কথা দিয়ে, অর্থাৎ সুর দিয়ে। এর উত্তরটা হবে সুর দিয়ে। এবার দেখো 35 নম্বর কোশ্চেন, দেখো তোমায় নিয়ে বেরাবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ। কে বেরোবে? কবি বেরোবে, ক খ গান, আর ক খ গ কোকিল, আর ঘ সৈনিক। এর উত্তরটা হচ্ছে গান। 35 নম্বর হয়ে গেল। 36 নম্বর কোশ্চেন, দেখো আদুল শব্দটি একটি দেশি শব্দ, ক খ বিদেশি শব্দ, গ তদ্ভব শব্দ, ঘ তৎসম শব্দ। এটা একটা দেশি শব্দ। এবার আসবো, এইটা দেশি শব্দ। আর 37 নম্বর কোশ্চেন, দেখো বর্ম খুলে বর্ম কি? এই যুদ্ধ, উত্তরটা হবে যুদ্ধসজ্জার উপকরণ, ক খ হচ্ছে গরমের পোশাক, গ শীতের পোশাক, আর ঘ বর্ষার পোশাক। এর উত্তরটা হবে যুদ্ধ সজ্জার উপকরণ, এটা হচ্ছে বর্ম। আর 38 নম্বর কোশ্চেনে চলে যাব। কবি হাত নাড়িয়ে কি তাড়ান? কি তাড়ান? ক বুলেট তাড়ান, খ তীর তাড়ান, গ লাঠি তাড়ান, আর ঘ তরবারি তাড়ান। তাহলে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান, তাই তো? উত্তর চলে যাব পরেরটা 38, 39, 40-এ চলে যাব। দেখো 40-এ চলে যাব। 40-এ দেখো জয় গোস্বামী কোন সময়কার কবি, অর্থাৎ কোন সময়ের? অর্থাৎ ক বিংশ শতকের, খ একাদশ শতকের, গ দ্বাদশ শতকের, আর ঘ চতুর্দশ শতকের। উত্তরটা হবে হচ্ছে বিংশ শতকের। 40 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, পাতার পোশাক কাব্যগ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ক খ হচ্ছে জয় গোস্বামী, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ নন্দলাল রায়। এর উত্তরটা হবে জয় গোস্বামী। তাহলে আমি যেই 40টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম, এই 40টা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026, অর্থাৎ এমসিকিউ মেন্স হচ্ছে বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন। এটা কিন্তু একটা পার্ট শেয়ার করেছি কবিতা থেকে, আজ কিন্তু দ্বিতীয় পার্টটি তোমাদের সামনে শেয়ার করলাম।